হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, জানো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তার কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, একদম মুষলধারে। আবার সকালেও ঘুম থেকে উঠে দেখছি যে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল জমে গেছে, দেখতে পাচ্ছ। আর এসব পুকুর একদম রাস্তা ডুবে ডুবে যায়, এরকম অবস্থা। তো এরকম বৃষ্টি আজকেও যদি সারাদিন হতে থাকে না, বন্যা লেগে যাবে। আর মা বাবা বাড়িতে কেউ নেই, আমাদের তো অনেকগুলো পুকুর। আমার ভীষণই টেনশন হচ্ছে যে এরকম বৃষ্টি হতে থাকলে বন্যা লেগে গেলে পুকুরগুলোর কী অবস্থা হবে। তো চলো আজকে কি কি রান্না করলাম সেটাই তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা ওই মানে খুব বেশি মাখা মাখাও করিনি, একটু অল্প ঝোল দিয়ে করেছি। তো চিংড়ি মাছ একটু কম ছিল, তো তাতে অসুবিধা নেই, চলে যাবে। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে আর বটবটি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। তো একটু সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা ভেঙে দেবো। আর এখানে ডিমের ঝোল বানাচ্ছি। তো আজকে এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাছ কিনতে কাউকে পাঠাতে পারিনি, তো কেউ যায়ও নি, আর সেই কারণে ডিমের ঝোল করছি। আর একজনকে দিয়ে ডিম কিনতে পাঠিয়েছিলাম, তো তার হাত থেকে প্লাস্টিকটা ছিঁড়ে গিয়ে ডিম ফেটে গেছে পুরো। তো সেই কারণে দেখো কিছু ডিমগুলো ভেজে নিয়েছি, আর ঋষভের পাপার জন্য সিদ্ধ ডিম করে নিয়েছি। তো সিদ্ধ করতে গিয়েও এরকম দেখো ফেটে গেছে। তো আজকে মানে যা ইচ্ছা তাই ব্যাপার হচ্ছে, তো কোনো ব্যাপার নয়, খাবো তো আমরাই। তো চলো এই আলুগুলো একটু ঝোল কমে এলে ডিমগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। বাপরে বাপ, জায়গাই পাওয়া যাচ্ছে না। তো চলো এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা দেখো পুরো সিদ্ধই হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এত জোরে বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির ভীষণ আওয়াজ হচ্ছে। আর তার মধ্যে দেখো এটাও আমার মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিই। মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভাত তো হয়েই গেছে। দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো স্নান টান করে। তো রান্নার পর্ব শেষ হবে। এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এটাতে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর একটু ঝোলটা কমিয়ে দেব। আর বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে সেটা তোমরা একবার দেখো। এ বাবা, কি কাণ্ড করেছো! এটা জল এই ডাবরের মধ্যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ও ভগবান রে! তো এই যে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, মানে সারাটা দিন আজকে বোধহয় এরকমই বৃষ্টি হবে। তো গত দুদিন ধরে তো ভীষণ রোদ্দুর করেছিল। তো বৃষ্টিটা হচ্ছে, ভালো লাগছে, কিন্তু টানা এই এতক্ষণ ধরে বৃষ্টি হলে সকালের না কাচাকুচি কিছুই হয়নি। এবার স্নান করার সময় সমস্ত জিনিসগুলো কেচে দেবো, তো এবার শুকাবেও না। এই হচ্ছে বৃষ্টির দিনের এক মহা সমস্যা। তো যাই হোক, প্রকৃতি চলুক প্রকৃতির ছন্দে, আমাদের তো আমাদের কাজটা করতেই হবে। তো এই যে দেখো ঋষভকে কোলে নিয়ে রান্না করছি, ও ভীষণ দুষ্টু করছে। এই যে দেখো ছাদ ভর্তি জামা কাপড়। তো সমস্ত জামা কাপড়গুলো এইভাবে ছাদে মানে মাঝের তলাতে এইভাবে মেলে দিয়েছি। তো ছাদ ভর্তি জামা কাপড় মাঝের তলায় এইভাবে মেলে দিয়েছি, জানো তো, কিছুই শুকায়নি। আর ঋষভের এই যে কাপড়গুলো লাগে, তো কিছুই শুকায়নি। তো এগুলো এভাবেই এখানে থাক। তো বাইরে হাওয়া হচ্ছে,
তো হাওয়াতে শুকিয়ে যাবে আশা করছি। তো এই যে আকাশের অবস্থা দেখো, একদম পুরো মেঘলা আকাশ, অন্ধকার করে এসেছে জানো তো। তো ছাদে আজকে আর কিছুই মেলে টেলে দিইনি, মানে ছাদে বাতাস বইছে কিন্তু এক্ষুনি বৃষ্টি থামছে, আবার এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণে তো আমি এখন ছাদে এসেছি কেন বলো তো, গতকালকে তো ফুল টুলগুলো তোলা হয়নি, পুজো টুজো দেওয়া হয়নি ওই ফুলগুলো দিয়ে। তো সেই কারণে দেখতে এসেছি যে আজকে কোনো ফুল ফুটেছে কি। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য সকাল সকাল আসিনি। আর ঠাম্মা তো মানে ছাদেতে আসতে কষ্ট হয় না, বয়স্ক মানুষ, তো সেই কারণে আমিই আসলাম। ভাবলাম যে যদি কোনো ফুল ফুটে থাকে, কিন্তু এসে দেখছি ওমা একটাও তো ফুল ফোটেনি। তো এই সব গাছ মানে ফুল এসেছে কুঁড়ি, এগুলো কালকে ফুটবে, গতকালকে আগামীকাল ফুটবে এগুলো। আর এই যে দেখো একটা ছোট্ট মতো একটু ফুল ফুটেছে, তো থাক, ওটা একটা ফুটেছে তো ওটা ওইভাবেই থাক। আর এই যে টগর গাছটা দেখো বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে। কালকে আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম যে গাছটা মারা যাচ্ছে নাকি। তো আজকে দেখছি দেখো এতে বেশি খুব একটা ফুল ফোটেনি, গরম দিয়েছে না। আর এই যে অ্যাডেনিয়াম গাছে কিছু ফুল ফুটেছে, আর এই ফুলগুলো তো তোমরা দেখেইছিলে। আর এই যে দেখো আকাশের অবস্থাটা দেখো, মনে হচ্ছে তো মানে 2-3 দিন ভোর এরকম বৃষ্টি হবে, মানে আবহাওয়ার রিপোর্ট তো তাই বলছে। তো যাই পারে হোক। আর এই দেখো গতকালকে ঝাঁট দিয়েছি আর সমস্ত জলে জল হয়ে আছে। আর এই গাছটা দেখো, এই গাছটা গতকালকে পুরো পাতা ঝিমিয়েছিল, মানে মনে হচ্ছিল মারাই গেছে। তো এই যে টবটা আসলে না গাছটা বড় হয়েছে আর টবটা ভীষণ ছোট হয়ে গেছে, তো সেই কারণে মানে বোধহয় ওর একটু গাছটার অসুবিধাই হচ্ছে। তো এখন দেখো প্রত্যেকটা পাতা একদম বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে, দারুণ। প্রত্যেকটা পাতা কত পাতা ঝরে পড়েছে দেখো, নিচে পুরো শুকিয়ে গেছিল। আর এই যে দেখো এই গাছটার সব মানে যে পাতাগুলো গরমে শুকিয়ে গেছিলো, সেই পাতাগুলো আমি মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম পুরো ছাদ। সেই যে দেখো পাতা পুরো ভরে গেছে, আর যে পাতাগুলো রয়েছে তো সেইগুলো এরকম একদম সতেজ হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু নিশ্চিন্ত হলাম যে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর এই যে নেট জালটাকে এইভাবে মানে টেনে এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির ঝাপটা এসে তো ভিজে গেছে। আর যেহেতু ছাদে জামা কাপড় মিলেনি, তো সেই জন্য দেখো মাঝের তলাতে পুরো জামা কাপড়ের মেলা লেগে গেছে। তো ঋষভের জিনিসপত্র এইগুলো, এই প্যান্টগুলো ঋষভের গতকালকের প্যান্ট আমি মেলে দিয়েছিলাম, কিন্তু কিছুই শুকায়নি জানো তো। তো এইগুলো আবার মেলে দিয়েছি, কিছু কাপড় টাপড়ও মেলে দিয়েছি। তো চলো এইরা এইভাবেই থাক, আমি এখন নিচে চলে যাই। খাবি কি খাবি? খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আর বৃষ্টিতে ভিজছিস কেন? দেখো শুধু পায়ে পায়ে আসছে। খেতে দেবো না তোকে আজকে, তোকে খেতে দেবো না আজকে, তোকে খেতে দেবো না আজকে। ওই যে দেখো কিরম রাগ দেখাচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে, তোকে খেতে দেবো না। সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তাই আর দুপুরে আজকে একদম ঘুমানো হয়নি, মানে একটু শুয়েছি, সব উঠে পড়েছে, আর ঘুমানো হলো না। তো সেই কারণে মাথাটা একটু ধরেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা তো খেতেই হবে। তো সেই কারণে দেখো চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এই যে দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে, তো একটু জলটা ফুটে গেলে আদার ফ্লেভারটা জলের মধ্যে চলে আসলে চা পাতাটা দিয়ে দেবো। আর বাইরে না ঝোড়ো একটা বাতাস বইছে। তো যাই হোক এখন চাটা করে নিই, নিয়ে ঋষভের পাপাকে ঠাম্মাকে খেতে দিয়ে দিই, আমিও একটু খাবো। আর ঋষভের দুধটা গরম করে নেব,
ঋষভকে খাওয়াবো। বাড়িতে যেহেতু 3 জন আছি, তো ঠাম্মা, আমি আর ঋষভের পাপা 3 জনের জন্য চা করে নিয়েছি। তো আজকের সন্ধ্যাটা চা খেতে খেতে ভিডিওটা শেষ করব বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা।